আমি কিন্তু আমার এভারেজ কোয়ালিটির এই ফটোটা থেকে এইরকম এবং এইরকম লোগো তৈরি করেছি। তাও আবার আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো কিভাবে করবেন চলুন দেখে আসি। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। তো যেই ফটোটা দিয়ে আপনারা সেই লোগোটি ক্রিয়েট করবেন সেই ফটোটাকে প্রথমে কার্টুন ইমেজ বা ভেক্টর আর্ট ইমেজে কনভার্ট করে নিতে হবে। তো এর জন্য প্লে স্টোরে চলে আসবেন। সার্চ বারে সার্চ করবেন টোনমি। তো যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা ছিল। তো আমি ওপেন এর উপর ক্লিক করছি। তো এটা ওপেন হতে একটু সময় লাগবে। তো এগুলো সব এগ্রি করে দেবেন। তো পারমিশন যা চাইবে সবগুলোকে এনেবল করে দিবেন। তো তারপর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। তো স্ক্রল করার পর আপনারা এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর পারমিশন গুলোকে অ্যালাউ করে দেবেন। তো তারপর আপনারা যে ফটোটা দিয়ে সেই ইমেজটা বানাতে চাচ্ছেন সেই ফটোটার উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু এই ফটোটা দিয়ে বানাচ্ছি তো আমি এই ফটোটার উপর ক্লিক করে দিচ্ছি। তো এগুলোকে এগ্রি করে দেবেন। তো তারপর আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। রেশিও সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেহেতু পুরোটাই নিচ্ছি, তো আমি সিম্পলি এগিয়ে যাব। তো এখান থেকে একটু সময় নেবে। এরপরে একটু অ্যাড আসতে পারে। অ্যাডটাকে একটু দেখে নিবেন। তো এরকম একটা রেজাল্ট আপনারা শেষে দেখতে পাবেন প্রসেসিং হওয়ার পর। তো প্রাইভেসির কারণে এইটুকু ব্লার দেখাবে, এখন স্ক্রিন রেকর্ডে শো করবে না। তো আপনারা একদম ডান পাশে যে 3 ডটটা দেখবেন এখানে ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে এটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনারা আবারও Google Play Store এ চলে আসবেন। তারপর যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা উপরে ক্রিয়েট অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো এখানে সবকিছুকে অ্যালাউ করে দেবেন। তো তারপর আমরা যে ভেক্টর আর্টটা ক্রিয়েট করলাম এই ভেক্টর আর্ট থেকে এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। কেন করছি এটা লোগো ক্রিয়েটের সময় দেখতে পাবেন। তো এটার উপর আমরা ক্লিক করছি, একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এই পাশে অল্প একটু আছে, এটাকে আপনারা চাইলে হাত দিয়ে রিমুভ করে দিতে পারেন। তো এখানে আপনারা ইরেজার অপশনটার উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সাইজ কম বেশি করে নিতে পারেন। তো আমি আপাতত এতটুকুই রাখছি। আমি একটু কমিয়ে নিচ্ছি। তো তারপর আপনারা এই দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকমভাবে এই বাড়তি অংশটুকুকে ইরেজ করে দিতে পারবেন। তো আপনারা ধীরে, ধীরে জুম আউট, জুম ইন করে আপনাদের যতটুকু দরকার ততটুকু ইরেজ করে নেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো ইরেজ করে নিয়েছি। তো তারপর আপনারা এই টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। তো তারপর আপনারা সেভ এর উপর ক্লিক করলে এখানে 1080p বা আপনারা যেটা খুশি সিলেক্ট করতে পারবেন। তবে নিচের দুটো পারবেন না। কারণ এটা হচ্ছে প্রো ভার্শন এর জন্য, এটা পেইড ভার্শন। তো আমি এটা সিলেক্ট করছি। করার পর আপনারা সেভ এর উপর একটা ক্লিক করবেন। তো তারপর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো এরপর আপনারা আবারও Google Play Store এ চলে আসবেন। আসার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব। তো আপনারা এই অ্যাপটা দেখতে পাচ্ছেন। এই অ্যাপটা দিয়ে আমাদের ফাইনাল লোগো ক্রিয়েট হবে। তো অ্যাপসটা ইনস্টল করার পর আমরা ওপেন করে নিব। তো এখান থেকে নিউ টেক্সট এর উপর ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। কারণ এটা আমাদের লাগবে না। তো এরপর আপনাদেরকে মোবাইলটা রোটেট করে নিতে হবে। তো ফোনটাকে রোটেট করে নেওয়ার পর আপনারা পিক্সেল ল্যাব এর মধ্যে একদম ডান পাশে যে ডাবল লেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর ইমেজ সাইজের উপরে একটা ক্লিক করবেন। এখানে কাস্টম এর উপর ট্যাপ করবেন। তো এটা যেহেতু আমরা লোগো ক্রিয়েট করছি, এটা চাইলে আপনি Facebook, YouTube যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এর উপরে ক্লিক করবেন। তো তারপর আপনারা ওকে করে দেবেন। তো এটার সাইজ সিলেক্ট হয়ে গেল। এরপর আপনারা প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা শেপের উপরে একটা ক্লিক করবেন। তো লোগো যেহেতু বৃত্তাকার হয় তো আমরা এই রেডিয়াসটাকে ফুল করে নেব। তো এটাকে ফুল করে নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে নামবেন। আমি যেহেতু পতাকার আদলে তৈরি করছি, তো আমি এই কালারটাকে সবুজ করে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো কালার করে দিতে পারেন। তো আমি এটাকে সবুজ করে নিচ্ছি। এরপর আপনারা স্ট্রোকসটাকে এখান থেকে একটু বাড়িয়ে নেবেন। 11, 12, 13 এর মধ্যে রাখবেন। তো আপনারা চাইলে স্টোকসের কালারটাকে সাদা করে দিতে পারেন। এটা দেখতে ভালো লাগবে। তো আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা এই ডাবল লেয়ারের বাম পাশের অপশনটাতে ক্লিক করবেন।
একটু নিচের দিকে আসবেন। এখানে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন। তো তারপর এটাকে উপর দিকে নেবেন, তারপর এটাকে বাঁদিকে নেবেন। কারণ হাত দিয়ে করতে গেলে আপনারা ঠিকমতো বসাতে পারবেন না। তো তারপর টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তো এখানে যে রিলেটিভ সাইজ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর ওয়াইড আর হাইটটাকে আপনারা 100 করে দেবেন। তো তারপর আবারও টিক মার্কের উপরে একটা ক্লিক করবেন। তো এরপর আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করবেন আর এটাকে লক করে দেবেন। তাহলে এটা এর জায়গা থেকে নড়বে না। তো এরপর আবারও আপনারা প্লাস অপশনটার উপরে আবার ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আরেকটা শেপ নিয়ে নেবেন। তো এই শেপের উপর ক্লিক করে আপনারা এটাকে ট্রায়াঙ্গেল শেপ নিয়ে নেবেন। তো যেহেতু পতাকার আদলে তৈরি করছি তাই এর কালারটা আমি দিব হচ্ছে লাল। আপনারা যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, সমস্যা নেই। তো এটার স্ট্রোকস কিছু বাড়াবো না। এটা আপাতত এরকমই রাখবো। তো টিক মার্কের উপর ক্লিক করব। তো এটা আমি একটু রোটেট করে নিব। তো রোটেট করে নেওয়ার পর আমি এটার সাইজ একটু ইনক্রিজ করে নেব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেরকম দেখতে ভালো লাগে সেরকম করে নেবেন। তো সাইজটা আমি এরকম করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো তারপর লেয়ার অপশনটাতে ক্লিক করে এটাকেও লক করে দেব। তাহলে এটার জায়গা থেকে নড়বে না। তো এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন। তো তারপর শ্যাডো অপশনটার উপর ক্লিক করবেন আর এই শ্যাডোটাকে এনেবল করে দিবেন। তো তাহলে দেখতে এটা একটু ভালো লাগবে। তো এনেবল করে দেওয়ার পর আপনারা টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন। তো আপাতত এই দুটোর কাজ শেষ। এরপর আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপর যে পিএনজি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম অর্থাৎ আপনার ছবি ওটা থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর টিক মার্কের উপর ক্লিক করবেন। তো তারপর এই ছবিটাকে আপনারা বড় বা ছোট আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারেন। তো আমি এটাকে বড় করে নিচ্ছি, লোগোতে দেখতে যাতে ভালো লাগে। তো আমি ছবিটাকে বড় করে নিয়ে এর পজিশন অনুযায়ী বসিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। তো তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর শ্যাডো অপশনটার উপর ক্লিক করে এটাকে এনেবল করে দেবেন। তো এনেবল করে দেওয়ার পর টিক মার্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা এই অপশনটাতে আবার ক্লিক করবেন। দেন এটাকে লক করে নেবেন। তাহলে এর জায়গা থেকে নড়বে না। তো এখন আপনাদের চ্যানেল বা পেজ বা যার জন্য আপনারা লোগোটা ক্রিয়েট করছেন তার নাম দিতে পারেন। তো এর জন্য আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে একটা টেক্সট নেবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। টেক্সটের এই নিউ টেক্সটের উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন। তো আমার চ্যানেলের নাম যেটা আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা আপনি সেটা দিয়ে দেবেন। তো নামটা লেখার পর আপনারা এ অপশনটার উপর একটা ক্লিক করবেন, যেটাতে এ লেটারটা দেখতে পাচ্ছেন। তো আপনারা একটু নিচের দিকে যাবেন। তো তারপর আপনারা এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো আপনি ফন্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট নিয়ে নেবেন। তো আমি আপাতত এটাই নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো আপনারা এখানে কালার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা দেখতে ভালো লাগে সেই কালারটা সিলেক্ট করে নিতে পারেন। তো আপনি চাইলে ডাবল কালারও করে নিতে পারেন। তো আপনি চাইলে এখান থেকে এইটুকুর এক কালার, এইটুকুর এক কালার করে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা। আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এটুকু সিলেক্ট করেন, তো আপনাদের ওইটুকু কালার হয়ে যাবে। তো আমি পুরোটাই কালার করে নিব। আমি এখান থেকে ডিপ কালারটা একটু সিলেক্ট করছি। তো এরপরে আমি টিক মার্কের উপর ক্লিক করে দেব। তো তারপর আমি একটু উপরের দিকে স্ক্রল করে যাব, নিচের দিকে যাব। তো কার্ভ অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে কার্ভ অপশনটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা এটাকে এরকম বা এরকম করে নিতে পারেন, যেটা দেখতে ভালো লাগে। তো আমি এটাকে একটু বড় করে নিব। তো আমি এটাকে একটু টেনে বড় করে নিয়েছি। তো তারপর আমি এখান থেকে এটাকে একটু গোল করে দিব, যাতে শেপের সাথে সুন্দর লাগে। তো আমি আপাতত এরকম রাখছি। এটা দেখতে মোটামুটি ভালো লাগছে। তো আপনি চাইলে আরো গোল বা আরো করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি টিক চিহ্নের উপর ক্লিক করব। তো তারপর আপনারা এখান থেকে শ্যাডোটাকে এনেবল করে দিবেন। তাহলে এটাও দেখতে ভালো লাগবে। তো আমি শ্যাডোটাকে এনেবল করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু লাইন স্পেসিং এই অপশনটা দিয়ে এখানে যেকোনো জায়গায় স্পেস দিতে পারেন। তো আমি আপাতত এই অপশনটা ইউজ করছি না। আপনারা চাইলে করতে পারেন। তো আমাদের লোগো ক্রিয়েটের কাজ মোটামুটি শেষ। তো এরপর আপনারা ডাবল লেয়ার অপশনটার উপর আবার ক্লিক করে দেবেন।
তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এই অপশনটার উপর ক্লিক করবেন। তো তার আগে সবগুলো অপশনটাকে লক করে নেবেন, তাহলে এর জায়গা থেকে নড়বে না। তো ট্রান্সপারেন্টের উপর একটা ক্লিক করবেন, তো তাহলে এর বাকি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজের উপর একটা ক্লিক করবেন। এখানে কাস্টমের উপর ক্লিক করে এটাকে আপনারা আল্ট্রা করে দেবেন। তাহলে এর বেস্ট কোয়ালিটিতে এটা ডাউনলোড হবে। তো তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটা ডাউনলোড হয়ে যাবে।